নমস্কার আমার সকল বন্ধুদের, আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে দক্ষিণেশ্বর। এই ব্লগটা যদিও কিছুদিন আগে, তবু আমি আজকে ছাড়বো, তাই আমি আজকে এডিট করছি। তো আমি কিছু এই বিষয়েই তোমাদের জানাবো, দক্ষিণেশ্বরের বিষয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যদিও আমার শরীর খারাপ, বাট তবু আমি তোমাদেরকে বলছি আমি ভালো আছি। তো এখানের বিষয়ে হয়তো তোমরা কম বেশি অনেক কিছুই জানো, তো তবু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আমরা পুরো ভেতরে যে মন্দিরের ভিতরে যে স্টলগুলো আছে, ওখানে আমরা মায়ের জন্য কিছু জিনিস নিচ্ছি, এতে আমরা মায়ের পুজোতে দিতে পারি। কিন্তু এখানে লোকজন যতটা ভালো ততটাই খারাপ। তো সবাই আমাদেরকে ডাকছে, ডেকে ডেকে ওনাদের কাছ থেকে জিনিস নেওয়ার জন্য আমাদেরকে ডাকছে। তো যাই হোক, আমরা যেখানে পছন্দ করেছি সেখানেই তো যাবো, তাই না? দিয়ে আমরা নিজের মতো করে আমরা পছন্দ করে একটা দোকানে গেলাম। সেখানে প্রথমে তো খুব ভালো, পরে দেখছি লোকটা একটু বদমাশি আছে। মানে উনি আমাদের সাথে লাস্ট মুহূর্তে একটু ভালোভাবে কথা বললেন না, উনি নিজের মতো করে অ্যাটিটিউড দেখিয়ে কথা বললেন। তো যাই হোক, এইসব দেখে তো আমাদের কোনো লাভ নেই। দোকানদারের বাবা দোকানদারের মতনই তো থাকবে। আমরা মায়ের কাছে এসছি যখন, মায়ের কাছে মাকে পুজো দিয়ে আমরা চলে যাব। আর যেহেতু মায়ের কাছে এসছি, শান্তি মনে পুজো দিয়েই চলে যাই। তো এই যে দেখুন 17 নম্বর স্টলে এখানে গেলাম, মিষ্টি ফিষ্টি নিলাম, পুজোর সরঞ্জাম নিলাম, নিয়ে আমরা চলে আসলাম। দিয়ে এসে যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তো তাই ভেতরের ছবিটা আমি দিতে পারিনি, কিন্তু মন্দিরের পুরো ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা পুজো দিয়ে বেরিয়ে এখানে শিবের মাথায় জল ঢালবো, তাই আমরা গঙ্গাতে যাচ্ছি গঙ্গাতে জল নিয়ে আসার জন্য। এখানে অনেক বাবার ভক্তরা আছেন, স্নান করছে জল ঢালার জন্য, জল নিয়ে আসার জন্য। এবং অনেক মা বোন দিদিরা আছে যারা এখান থেকে গঙ্গা জল নিয়ে বাড়িতে যাবে। এখানে আমাদের ড্রাম বোতল সবই বিক্রি হচ্ছে, অনেকেই বাড়ি থেকে নিয়ে এসছে। আর গঙ্গার ভিউটা দেখো কি সুন্দর লাগছে, কি অপূর্ব। সত্যি গঙ্গার ধারে গেলে নিজের মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক শান্তি লাগে। তো যাই হোক, আমি আপাতত ফাইনালি গঙ্গার মধ্যে নেমে পড়ি। নেমে আমাকে জল তুলতে হবে, কারণ বাবার মাথায় তো ঢালতে হবে। তো দেখছি প্রচুর ভিড়, নামতেও ভয় লাগছে, কতটা পাথর আছে না আছে, যদিও আমার আগে অনেকেই নেমে আছে, তো বুঝতে পারছি না, তাই আমি নামছি না। একদম জাস্ট পা ভিজেছে, সেখান থেকে আমি বাবার জন্য জল তুলে নিলাম। তো আমি উঠতেই দেখছি একটা আঙ্কেল জল নিল, দেন আমিও উঠলাম। উঠে আমি এই যে এই ইয়েতে আমি জল নিয়ে তুলে এখন আপাতত আমরা বাবার কাছে যাব। দিয়ে বাবার কাছে জল ঢালা হয়ে গেছে। এইগুলো সব বাবার মন্দির। আমি পিছন দিক থেকে এই ভিডিওটা করেছি। এই সাইডেও গঙ্গা আছে, এই সাইডেও স্নান করে, তো সেই সাইডে আমরা দেখতে যাচ্ছি। তো এই যতগুলো মন্দির দেখছো সবগুলোতেই বাবার মূর্তি আছে, মানে শিল আছে, বাবার যে ইয়েটা হয় সেটা আছে, লিঙ্গ, বাবার লিঙ্গ আছে প্রত্যেকটাতেই। অনেকটা আছে, এই সাইডে আই থিঙ্ক 12টা আছে, ওই সাইডে 11টা 12টা এরকম কিছু একটা আছে। এতগুলো বাবার মন্দির আছে, মানে মন্দিরে প্রত্যেকটাতে বাবার কী বলে মানে শিলটা আছে। তো আমি বাইরের থেকেই তোমাদের দেখালাম। তো এই সাইডে আমরা এসে দেখছি খুব সুন্দর এখান থেকেও ভিউ। আমরা ভেবেছিলাম কিছুক্ষণ এখানে রেস্ট নেব, কিন্তু পুলিশ তো এখানে বসতে দিচ্ছে না, দিল না। যাই হোক, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কী সুন্দর দেখুন, এটা গঙ্গার এখান থেকে হয়তো যখন পুজো হয় তখন এই গেটগুলো খোলা হয়। যাই হোক,
তো আমরা আবার ব্যাক করছি, ব্যাক করলাম। এই যে দেখছেন এটা রানী রাসমণি মায়ের মন্দির, মানে ওনাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই দেখুন এখান থেকে ফুল নিয়ে মা পুজো করতো। আর কি সুন্দর যাওয়ার রাস্তা, এই যে দেখছেন রানী রাসমণি মা, ওখানে ওনাকে রাখা হয়েছে। যাই হোক, তো আপনাদের হয়তো একটু আমার কথাতে প্রবলেম হচ্ছে, আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। আমরা বেরিয়ে গেছি। দেখুন এখানে কি সুন্দর ভিউ, এখানে আমি অনেক রিলস বানিয়েছিলাম আগের বারে, এবারে বানাইনি। আর দেখুন যারা আসবেন এখানে সমস্ত ফোন ব্যাগ যেহেতু জমা দেওয়া হয়, মানে ভেতরে অ্যালাউ নেই, তো তাই এই কাউন্টারগুলোতে ফোন, মানে ব্যাগ জুতো সব কিছু জমা দিতে পারবেন। টাকা লাগবে 5 টাকা 10 টাকা এরকম সামথিং। তো এখান থেকে পুরো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখাবো। ভেতরে আমরা প্রবেশ করলাম। এখানে এই সাইডে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে, কি সুন্দর। আবার আমি আর একটু এগিয়ে গিয়ে দেখাবো। প্রচুর, মানে পুরো ফুল তুলেছি। দেখুন জলের মধ্যে কি সুন্দর মায়ের মন্দিরটা লাগছে, দুর্দান্ত, মনে হচ্ছে আমি কলকাতার বাইরে আছি। তো যাই হোক, তোমাদেরকে আমি এইটুকু শেয়ার করতে পেরেছি। যাই হোক, এতে আমার অনেক ভালো লাগছে। তো যদি তোমরা কেউ আসতে চাও দক্ষিণেশ্বরে এসে মা তারার মন্দিরে দর্শন করে যাও। আমি সত্যি কথা বলতে মায়ের কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি যেটুকু চেয়েছি আমি সেরকমভাবে অন্যের মতো মানে চাইনি যে যেটা সম্ভব না। আমার সম্ভব সামর্থ্যের মধ্যে আমি চেয়েছি, আমার সব কিছুই পূরণ হয়েছে। তো এই যে দেখুন এই পাতা, এটা আমরা অ্যাকচুয়ালি টগর গাছের পাতা বলি, টগর ফুল বলি। তো আমি এই পাতা দুটো তুলে নিয়ে আসলাম, কারণ আমি ভাবলাম তালের পিঠে করব, তাই এটা আমি তুলে নিয়ে আসলাম। আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম, দিয়ে বললেন ঠিক আছে তুলে নাও। তো যাই হোক, এখানে আমরা এখন বেরোচ্ছি, কারণ এখন আমরা অন্য একটা মন্দিরে যাব, তাই আমরা বেরোচ্ছি। আমি সেই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জানি, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। দেখুন এটা 3টের পরে যখন গেটটা খোলা হয়, 3টের পরেও মায়ের যেহেতু পুজো হয়, দেখো শিষ্যরা কীভাবে আসছে পুজো দেওয়ার জন্য, এত ভিড়। আমরা বেরোচ্ছি, আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, আমাদের অনেকক্ষণ আগেই পুজো সেরে গেছে 12টার মধ্যে, তবু আমরা এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম 3টে অবধি। দেখুন কত ভিড়, কত ভিড়। এরকম করে আমরা বেরিয়ে যাই, কারণ আমরা অন্য একটা মন্দিরে যাব, ওখানে দেখা যাক কখন খুলে। এমনি গুগলে সার্চ করে দেখলাম ওখানে 3টে ছাড়া খোলা হয় না। তো যাই হোক, তবু আমরা যাচ্ছি। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি কারো দক্ষিণেশ্বর মন্দিরের বিষয়ে কিছু জানার থাকে আমাকে প্লিজ জানাও। বাই।